রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ইবনে আব্বাস বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুইটা কবরের পাশ দিয়ে হাঁটে যাইতেছিলেন। দুইটা কবরের পাশে হাঁটে হেঁটে রাসূল যাইতেছিলেন। আর একটা আব্বাসকে বলতেছেন, আব্বাস জানো এখানে দুইটা কবর আছে, আর এই দুইটা কবরের ভিতরে আযাব হইতেছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনো এত বেশি কঠিন গুনার জন্য আযাব হইতেছে না, দুইটা কারণে আযাব হইতেছে। দুইটা কবরে, একটা কবরের ভিতরে আযাব হইতেছে, আব্বাস শুনো এই কবরের ভিতরে এই জন্য আযাব হচ্ছে, এই ব্যক্তি সকল করে করত, অন্যের পিছনে গীবত আর শিকায়ত করত, তার সমালোচনা করত, গীবত আর শিকায়ত করত, মানুষের পরনিন্দা করত, এই জন্য কবরের ভিতরে তার আযাব হচ্ছে। আর আমরা তো চায়ের আড্ডা বসলে, রাস্তাঘাটে হাঁটলে, বা কোথাও দুজন একসাথে হইলে ওই অমুকের পরিবার নিয়ে আলোচনা, অমুকের ঘর নিয়ে আলোচনা, অমুকের মেয়ে নিয়ে আলোচনা, অমুকের ছেলে নিয়ে আলোচনা, অমুকের ঘরে এই সমস্যা, অমুকের ঘরে এই সমস্যা, অথচ সকল সমস্যা নিজের ঘরের ভিতরে, সকল সমস্যা নিজের ঘরের ভিতরে রাখি অন্যের সমালোচনা করতেছি। এই জন্য পবিত্রতা, এই যে আমি এখন সমালোচনা করলাম আমি অপবিত্র, কেন? আমার মুখ নাপাক হয়ে গেছে। এটা কেন? আমি এই যে আলোচনা করতেছি এটা আল্লাহ পছন্দ করতেছেন না, এই জন্য কবরের ভিতরে আযাব হচ্ছে। এরপরে দ্বিতীয় একটি কবরের ভিতরে আযাব হইতেছে, আব্বাসকে বললেন, আব্বাস শোনো দ্বিতীয় একটি কবরের ভিতরে আযাব হইতেছে কেন জানো? এই ব্যক্তি প্রস্তাব করে ভালো করে পবিত্র অর্জন করতো না। এই ব্যক্তি প্রস্তাব করে ভালো করে কি হইতো না? পবিত্রতা অর্জন করতো না। সে প্রস্তাব করে পানি ব্যবহার করতো না, ঢিলাকুপ ব্যবহার করতো না, টিস্যু ব্যবহার করতো না। ওই ব্যক্তি রাস্তার ধারে হোক যেখানে হোক বসে প্রস্তাব করে চলে আসতো। এই জন্য এই ব্যক্তির কবরের ভিতরে সবচাইতে বেশি আযাব হইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের একটা ডালকে ভেঙে নিয়ে ওই খেজুর গাছের ডালটাকে দুইটা অংশ করছেন, ছিঁড়ে একটা অংশ এই কবরের ভিতরে গেড়ে দিয়েছেন, আর একটা অংশ এই কবরের ভিতরে গেড়ে দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, তিনাকে আল্লাহ রাসূল বলতেছেন, শুনো এই কবরটা, কবরের ভিতরে যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত এই খেজুর গাছের পাতাটা তাজা থাকবে ততদিন পর্যন্ত তার কবর আযাব হালকা হবে। সুবহানাল্লাহ, কথাটা বুঝছেন? আমরা কবরস্থানে দেই, কবর দেওয়ার পর একটা খেজুর গাছ দিই না, তো অনেকে খেজুর গাছের এটা দিয়ে আবার কি করে দিই? সিরিয়ালে ওরা সিরিয়ালে কিনলে আল্লাহ রাসূল সিরিয়ালে কেন দুইটা কবরে কি দিয়েছেন? সিরিয়ালে দুইটা অংশ দুই কবরে দিয়েছেন। তা আমরা তো একই কবরে একটা রোগা গায়ে দিয়েছি, এটা কেন সিরিয়ালে দিয়েছে? এটা কেন সিরিয়ালে দিয়েছে? ওই যে রাসূল এখানে সিরিয়ালে এই জন্য এখানে এসেছে না, রাসূল তো সিরিয়ালে দুইটা কবরে দুইটা অংশ দিয়েছে, ঠিক না? যতদিন এই কবরের ভিতরে এই খেজুর গাছের অংশটি রোগাতে সুখ তাজা থাকবে ততদিন পর্যন্ত তার কবর আযাব হালকা হবে। কেন জানেন? তুরতাজা পাতা, বৃক্ষ, বিভিন্ন রকমের গাছপালা এগুলা তসবিহ পড়ে, এগুলা মাসুম, আর এই তসবির আলোকে তার কবর আযাব হালকা হবে। এই জন্য আমরা মুর্দার জন্য বেশি বেশি করে দোয়া করব, কবরে যাই হোক না হোক যেখানে হোক তাদের জন্য দোয়া করব। তাহলে আমরা কি জানলাম? প্রস্তাব থেকে ভালো করে পবিত্র না হওয়ার কারণে কি তার কবরের ভিতরে আযাব হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে এটা থেকে হেফাজত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা যখন কোথাও যাওয়ার পথে অথবা আসার পথে তোমাদের যদি জরুরতের প্রয়োজন হয়, প্রস্তাবের প্রয়োজন হয়, তবে মনে রাখিও তোমরা কোন গর্তের ভিতরে প্রস্তাব করিও না। লা ইয়াকুলান্না বিহাজারি ফিল হাজার, তোমরা গর্তের ভিতরে তোমরা প্রস্তাব করিও না। আমরা অনেক সময় ইউটিউবের খাত, গর্ত বা নরক কোন জায়গা ওইখানে দেখলে অনেকে বসে যায় প্রস্তাব করতে, খবরদার আল্লাহ রাসূল নিষেধ করছে। ওই গর্তের ভিতরে হয়তো কোনো সাপ অথবা কোনো বিচ্ছু, বিষাক্ত কোনো কিছু থাকতে পারে, আর ওইটার কারণে হয়তো ওটা আপনার দিকে দংশন করতে পারে। এজন্য আল্লাহ রাসূল নিষেধ করছেন। আর আল্লাহ রাসূল এটাই হাদিসে বলে দিয়েছেন, যখন তোমাদের প্রয়োজন হবে নরম জায়গা যেখানে প্রস্রাব করলে প্রস্রাবগুলো ছিটকে আসবে না, প্রস্রাবগুলো টেনে নিবে,
শুষে নিবে